উনি বলতেছেন যে উনি খেতে পারবেন না এই কন্টেনারে বা এই হাঁড়িতে করে খালি, অথচ উনি সবাইকে খাওয়া দিচ্ছেন, কাস্টমারদের খাওয়াচ্ছেন কি? এবং ভিআইপি কাস্টমার খাওয়াচ্ছেন। আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট এই একই অপরাধে। আপনাকে যদি জিজ্ঞেস করি ওই যে হাঁড়িগুলো রয়েছে সেগুলো কি হাইজেন মেনটেন করা আছে না আনহাইজেনিক পরিবেশে আছে? না, এটা অবশ্যই হাইজিন মেইনটেইন না। কেমন হাইজেন মেনটেন নেই? অস্বাস্থ্যকর ভাবে রাখা। মানে ভয়াবহ অস্বাস্থ্যকর। মালসা বাটি সে যদি পুকুরে সে পেশাব করে দেয়, আপনি ওয়াশ করে তারপরে পরিবেশন করতে পারবেন? না, এখানে তো ঠিক কুকুর হবে? আসার ওয়ে নাই স্যার। হয়তো গেট তো সার্বক্ষণিক বন্ধ থাকে। গেট বিড়াল সার্বক্ষণিক আসতে বন্ধ। পারে, বিড়াল আসতে পারে, ইঁদুর এটা আসতে main। পারে, ইঁদুর। কারণ রাত্রে এসে রাখতে হয়, তারপর আমরা দোকানে ধুইয়া তারপর ডিসপ্লে দিই। তাতে করে কোনো সমস্যা নেই। না, ওয়াশ করে আমরা ইউজ করি, কারণ আমরা রোজা রাখি। রোজাদারকে ঠিক ওই রকম ভাবে পরিষ্কার করি, তারপরে পরিবেশন করি। আপনি আসেন, আমার খোরাখুরি চেক করেন, যদি ময়লা পান আমাকে জরিমানা করেন। এখান থেকে তো নিয়ে এখানে যান। আমার রাখার জায়গা, এছাড়া আমার রাখার জায়গা নেই। এভাবে রাখতে পারবেন না তো, একদম খোলা, একদম ওপেন মাঠে। সবাই দেখো কি আছে এর ভিতর। এটি ইউজ করতেছেন না, নতুন আইন এসে মালটা ইউজ করতেছেন। আচ্ছা, এগুলো just দেখার জন্য? না না, আগে স্টকে ছিল, এটি জায়গা ওই হুজুর খালি কোথায় করার গেলেন? জন্য এটি এনে রাখা উনি তো হয়েছে। বললেন যে হ্যাঁ আসেন, কাছে আসেন, কাছে আসেন। আপনি এখন ব্যাখ্যা বলেন, এটা পরিষ্কার করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই তো? না, এটা ওটা ওনাদের ব্যাপার। সমস্যা আছে কিনা? এটা সমস্যা আছে, আমি কি ধরনের দেখতেছি। সমস্যা? ময়লা আছে, লেগে আছে। ময়লা আছে, দিয়ে দিলে তো হয়ে যাবে। ধুয়ে যদি ভালো করে ওয়াশ করে তাহলে হবে, নাহলে তো হবে না। তার মানে আপনি একই ফিলোসফিতে বিশ্বাসী, এটা ধুয়ে দিলে হবে? না, যেটা নোংরা হয়ে গেছে ওটা তো আর ইউজ করা সম্ভব না। এটা বিষয়ে আমি আর বলবো না, এটা ময়লা আছে। ক্লিন থাকবে। আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট এই একই অপরাধে। বা এখানে রাখলে তো কুকুর বিড়াল আসতে পারে বিভিন্ন। হ্যাঁ, সেটি বলেছে তো। উনি বলতেছেন যে উনি খেতে পারবেন না এই কন্টেনারে বা এই হাঁড়িতে করে খালি, অথচ উনি সবাইকে খাওয়া দিচ্ছেন, কাস্টমারদের খাওয়াচ্ছেন কি? এবং ভিআইপি কাস্টমার খাওয়াচ্ছেন। এটি স্যার আমরা ইউজ করতেছি না। এখন ইউজ করছেন না? না না স্যার, শুধু ইউজ করতেছি না, এগুলো আমরা নতুন আনা হয়েছে। এগুলো দেখার জন্য না দেখছেন না, এক্সিবিশন? এগুলা স্টোরেজ ছিল আমরা বেশি, তার কারণে এটি এখানে রাখা হয়েছে। আর আমরা যেগুলাই খালি বিক্রি করতেছি, এখন এগুলো নতুন আনা হয়েছে। কয়দিন যাবত রাখা হয়েছে? এটি 2-3 দিন হয়েছে আনা হয়েছে। এটা আগে স্টোরে ছিল এগুলো। চলো। আজকে আসবে আর আসবে না এটার জন্য তো আমাদের প্রতিষ্ঠান না। আমরা চাই একটা কাস্টমার একাধিকবার বারবার আসে, তার মাধ্যমে আরো 10টা কাস্টমার আসবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু বজায় রাখা যায়। আপনাদের আরো যদি দিতাম, সেক্ষেত্রে আমি আরেকটু এমন ক্লিন করে রাখতাম। এখন থেকে আপনি পরবর্তীতে কখনো আসা যদি প্রয়োজন হয়, আপনি দেখবেন যে পরিবর্তনটা কতটা হয়েছে। ইনশাআল্লাহ এটি আমরা ইতিবাচক পরিবর্তন চাই। এই দেশকে গঠন করার দায়িত্ব আপনার আমার সকলের। আর যদি আপনি বলেন যে না শুধু সরকারের দায়িত্ব, সরকার কয়জন লোকজন থাকে? অল্প। আপনাকে আমাকে সবাইকে নিয়েই তো সরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর আরেকটা বিষয় থেকে গেল, সেটা হচ্ছে যে এই হালিমের কি আমাদের কিন্তু ওটা না। যাদের আমি বলেছিলাম এটা আপনাদের একটা টেস্ট ছিল, এটা একটা পরীক্ষা ছিল যে আপনি পাস করেন না ফেল করেন। আপনি বলেন যে আপনার বাদে আরো 2 প্রতিষ্ঠানের এইটাই, সেই 2 প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ডাকার জন্য বলেছিলাম, মালিককে অথবা ম্যানেজার সাহেব। তাদের আমি জিজ্ঞেস করতাম যে সত্যি তাদের কিনা। থামেন, ধৈর্য ধরেন। আপনার দুজনে ফেল মেরে গেছে। আপনাকে যদি জিজ্ঞেস করি ওই যে হাঁড়িগুলো রয়েছে সেগুলো কি হাইজেন মেনটেন করা আছে না আনহাইজেনিক পরিবেশে আছে? না, এটা অবশ্যই হাইজিন মেইনটেইন না। কেমন হাইজেন মেনটেন নেই? অস্বাস্থ্যকর ভাবে রাখা। মানে ভয়াবহ অস্বাস্থ্যকর। অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হচ্ছেন। এই অভিযানে উপস্থিত আছেন ভোক্তা অধিকারের সহকারী